বন্ধুরা, আজকাল আমরা যখন বাইরে বের হই, অর্থাৎ আমরা যখন বেড়াতে যাই বা অফিসে যাই বা ঘরের থেকে অর্থাৎ বাড়ি থেকে যখন অনেকটা দূরত্বে যাই, তখন কিন্তু আমরা এইরকম ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করি। তো পাওয়ার ব্যাংক আমরা তখনই ব্যবহার করি যখন আমরা বাড়ির বাইরে যাই। তার মূল কারণ হচ্ছে, যদি আপনার মাঝপথে কোনো কারণে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই স্টোরেজ করা অর্থাৎ পাওয়ার ব্যাংক থেকে আপনি পাওয়ারটা নিয়ে তারপর মোবাইলকে চার্জ করতে পারবেন। এটা হলো মূল কারণ। তো আমরা কি হয়, এই পাওয়ার ব্যাংকগুলো নামি দামি কোম্পানির মার্কেটে আছে। আর মার্কেটে থাকার ফলে কি হয়, আমরা প্রতিনিয়ত কিন্তু এই পাওয়ার ব্যাংকগুলো কিনছি। আর কিছু ক্ষেত্রে কি হয়, আমরা ফেলে দিচ্ছি। এরকম অনেকের অভিযোগ আছে বা নোটিশ করছে যে পাওয়ার ব্যাংকগুলো কিনছে এবং সেটা কিছুদিন ইউজ করার পর সেটা বাইরে ২-১ মাস ব্যবহার করার পর সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা কয়েক মাস ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ তারা কিন্তু বুঝে উঠতে পারে না। এই কারণে আমি বলছি যে পাওয়ার ব্যাংকগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ কিন্তু কিছুই নয়। নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ কিন্তু আমরা নিজেরাই। তো এর নিয়ম হলো, যখন আপনারা এই পাওয়ার ব্যাংকগুলো কিনছেন অর্থাৎ কেনার পর আপনি পাওয়ার ব্যাংকগুলো যখন বাইরে বের হচ্ছেন বা যখন আপনার মোবাইলে চার্জ দেওয়ার কথা মনে পড়ছে হঠাৎ, তখন কিন্তু আপনি পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছেন এবং সেটা বাইরে নিয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন না, অর্থাৎ ২-১ মাস কি ৬ মাস কোনো বাইরেই গেলেন না, আপনি পাওয়ার ব্যাংক কিনেছেন কিন্তু বাড়ির মধ্যে এটাকে ফেলে রেখে দিয়েছেন এবং এটাকে চার্জও দেননি এবং ডিসচার্জও করেননি। এই যে চার্জ এবং ডিসচার্জ, এই দুটোই যে কাজ আপনি করেননি, এই কারণে কিন্তু ব্যাটারিগুলো অর্থাৎ পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে যাচ্ছে। এই নিয়ম হলো যে পাওয়ার ব্যাংকে আপনি ব্যবহার করুন বা না করুন, এর যে ব্যাটারি এবং এর যে ব্যাটারির যে আপনার বিক্রিয়া, সেই বিক্রিয়া কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তো প্রতিনিয়ত বিক্রিয়া ঘটার ফলে কি হচ্ছে, আপনি এটাকে ব্যবহার করছেন না ঠিকঠাক ভাবে। আর ব্যাটারিকে যদি আপনি চার্জ ডিসচার্জ ঠিকঠাক ভাবে না করেন, তাহলে কিন্তু সেই ব্যাটারি বেশি দিন লাস্টিং করে না। সেটা পাওয়ার ব্যাংক হতে পারে বা অন্য যে কোনো জিনিসই হতে পারে। তো অনুরূপ ভাবে ঠিক এটার ক্ষেত্রেও তাই। এই যে আপনি চার্জ এবং ডিসচার্জ করছেন না, সেই কারণে কি হচ্ছে যে এটা আপনি ফেলে রাখার ফলে এটা অটোমেটিক্যালি ভিতরে এর বিক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়া চলছে। তো বিক্রিয়া চলার ফলে কি হয়, তারও তো একটা লিমিট থাকে, তারও তো একটা লাইফ আছে। সেই লাইফের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এটা ব্যবহার করতেন, চার্জ এবং ডিসচার্জ দুটোই করতেন, তাহলে কিন্তু এর লাইফটা অর্থাৎ এর ব্যবহারের সময়সীমাটা আরো বেড়ে যেত। যেহেতু আপনি ব্যবহার করছেন না, অর্থাৎ চার্জ দিয়ে রেখে দিয়েছেন কিংবা আপনি ডিসচার্জ করেই রেখে দিয়েছেন, অর্থাৎ খালি করে রেখে দিয়েছেন, তখন কি হয়েছে যে এর মধ্যে ব্যাটারি ডাউন হয়ে গেছে, অথবা ব্যাটারির মধ্যে চার্জ আছে কিন্তু বিক্রিয়া চলছে, কিন্তু আপনি সেটাকে আর ডিসচার্জ করছেন না এবং চার্জ করছেন না। এই যে চার্জ এবং ডিসচার্জের যে সার্কেলটা, সেটা পূরণ হচ্ছে না। সেই কারণে কি হচ্ছে, ব্যাটারি আপনি ব্যবহার করুন বা নাই করুন, আপনার কিন্তু এই পাওয়ার ব্যাংক বা ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। এইরকম যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যেখানে ব্যাটারি ইউজ করা হয়, সেখানে কিন্তু আপনি যদি চার্জ ডিসচার্জটা মেনটেনেন্স না করেন, তাহলে কিন্তু বেশি দিন এর লাস্টিং করে না, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। কারণ কি, কারণ এর যে রাসায়নিক পদার্থগুলো, অর্থাৎ এটা যখন কোম্পানি বানিয়েছে, কোম্পানি বানিয়ে দেওয়ার সাথে সাথে এটা কি হয়েছে যে এর যে রাসায়নিক প্রক্রিয়াগুলো অর্থাৎ সব অ্যাসেম্বল করা হয়ে গেছে। অ্যাসেম্বল করার পর এর যে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রতিনিয়ত প্রতি ঘন্টায় মিনিটে সেকেন্ডে ঘটছে। তো ঘটতে 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 তো এর যে সেল, অর্থাৎ সেই সেলগুলো আপনার কাজ অর্থাৎ অ্যাক্টিভ হয়ে আছে। আপনি সেই অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনি তার যে এফিসিয়েন্সি অর্থাৎ যে কাজ ক্ষমতা, সেটা আপনি উপভোগ করছেন না। কিন্তু উপভোগ করছেন না অথচ এর মধ্যে এর কাজ চলছে। সেই কারণে কি হচ্ছে যে আপনি ব্যবহার করছেন না অথচ নষ্ট হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, আপনি কিন্তু কোম্পানির দোষ দিচ্ছেন কিংবা আপনার পাওয়ার ব্যাংকের উপর দোষ দিচ্ছেন এবং বলছেন যে পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে আর আমি সেই দিন কিনলাম, এত টাকা দাম নিল, এইসব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমাদের নিজেদের। অতএব এগুলো নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা ঠিকঠাকভাবে টাইমে চার্জ দিই না এবং ঠিকঠাকভাবে ডিসচার্জ করি না এবং এটা ব্যবহার করি না। এটা ব্যবহার করি না, এক কথায় বলতে গেলে এটাকে ব্যবহার করি না বলেই এটা নষ্ট হয়ে যায়। আপনি কন্টিনিউ ব্যবহার করুন, দেখুন প্রতিটা পাওয়ার ব্যাংক আপনার ঠিক থাকবে। দেখুন, আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইলটা প্রতিদিন চার্জ এবং ডিসচার্জ করছেন, অর্থাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আপনি চার্জ দিচ্ছেন। দেখুন, মোবাইলের ব্যাটারি কিন্তু সহজে নষ্ট হয় না। আপনার মোবাইলের ব্যাটারিটি কিন্তু দীর্ঘদিন চলে, অর্থাৎ মোবাইলের ব্যাটারি কিন্তু সহজে নষ্ট হয় না। তার মূল কারণ হচ্ছে আপনি চার্জ এবং ডিসচার্জ দুটোই করছেন।
কিন্তু পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ওই মোবাইলের মতো প্রতিদিন আপনি এই কাজটা করছেন না, ব্যবহার করছেন না এবং চার্জ করছেন না, এই কারণে কিন্তু এই পাওয়ার ব্যাংকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অতএব পাওয়ার ব্যাংক বা যে কোনো ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রনিক্স জিনিসগুলোর মধ্যে যেখানেই ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেখানে যদি আপনি এই ইয়াগুলো না করেন, অর্থাৎ সার্কেলটা কমপ্লিট না করেন, ব্যবহার না করেন, ফেলে রেখে দেন, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, আপনি যত দামে কিনুন না কেন, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে কিনুন না কেন আপনার সেটা জ্বলে যাবে। অর্থাৎ ব্যবহার করুন, এটা ঠিকঠাক থাকবে। অতএব আশা করি আপনারা আমার এই কথাগুলো দিয়ে, অর্থাৎ আমার এই ভিডিওতে আপনারা সকল বিষয়বস্তুটা বুঝে উঠতে পেরেছেন, এবং আজ থেকে আর এগুলোর প্রতি দোষ না দিয়ে নিজেরা সেই মেনটেন্যান্সটা করুন। দেখুন এটা ঠিকঠাক ভাবে চলবে এবং ইউজ করলেই এটা আপনাকে পরিষেবা দেবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে সাথে কমেন্টে জানাবেন আপনাদের কিছু প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ।